এই ধরনের প্রকাশ্যে যে অপরাধগুলো, অর্থাৎ কাউকে গুরুতর জখম করা বা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করা অথবা মারাত্মক পর্যায়ে জখম করার মতো যে অপরাধগুলো একটা সমাজে বা বাংলাদেশের বর্তমান বাস্তবতায় বেড়ে যাচ্ছে, এর পেছনে অন্যতম কারণ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে বেশ কিছু ঘাটতি আছে। সেই ঘাটতির জায়গাটা আমরা এভাবে দেখি, কোনো জায়গায় বা কোনো বাস্তবতায় পুলিশ নিজেই নিরাপত্তা ঝুঁকিতে আছে। যখন পুলিশ থাকবে তখন পুলিশের পক্ষে পরিপূর্ণভাবে সক্রিয় হয়ে অপরাধীদের আইনি প্রক্রিয়ার মধ্যে প্রক্রিয়ায় নিয়ে আসা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কিংবা এদেরকে গ্রেপ্তার করে সাজার বা শাস্তি নিশ্চয়তা করা, সেটি পুলিশের পক্ষে সার্বিকভাবে সম্পন্ন করতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর এই যে পুলিশ যখন নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকবে, সেটি যখন নানাভাবে প্রকাশ পায়, তখন অপরাধীদের অপরাধ করার ধরন এবং প্রক্রিয়াতে পরিবর্তন আসে। যে অপরাধীরা মনে করে যে অপরাধ করার ক্ষেত্রে সে যে যার বিরুদ্ধে অপরাধ করবে বা যাকে সে আঘাত করবে বা যার কাছ থেকে কোনো কিছু সে ছিনিয়ে নিবে বা দখল করবে, তাকে এমন ভাবে সে বিপর্যস্ত করতে চায়, এমন ভাবে আঘাত করতে চায় যাতে ওই অপরাধী সম্পর্কে সমাজের মধ্যে একটা ভয় অথবা ভয়ে তার প্রতি মানুষের এক ধরনের বাধা করতে চায়, সেটি মেনে নেওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়। এবং এই আঘাতের সাথে যেটা হয় যে সে মনে করে যে আঘাত করে সে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আঘাত নিয়ন্ত্রণ বা আঘাতের ব্যথা নিয়ন্ত্রণে সে ব্যস্ত রাখবে করে, চারপাশের মধ্যে থেকে সে ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তি যাতে পাল্টা প্রতিরোধ না করতে পারে আর কি, উদ্যোগ নিতে না পারে। আর এর সাথে যেটি যুক্ত হয়, যখন এই ধরনের অবস্থা হয়, তখন সমাজের বা যেখানে অপরাধটি হয় বা যেটি জনসম্মুখে বা প্রকাশ্যে অপরাধ হচ্ছে, দিনের বেলাতে অপরাধ হচ্ছে, তখন আমাদের একটা সরল প্রত্যাশা থাকে সামাজিক দায়বদ্ধতার প্রশ্নে যে চারপাশের মানুষগুলো এগিয়ে আসবে। কিন্তু বাস্তবতা হলো অতীত থেকে যে চারপাশের এই মানুষ এগিয়ে আসার থেকে অনেকে দাঁড়িয়ে দেখছে বা ছবি তুলছে বা ভিডিও করছে, সেটিও অপরাধ প্রমাণের ছবি বা যারা প্রত্যক্ষদর্শী বা ভিডিও করছে সেগুলো কাজে লাগে। কিন্তু তার থেকে বড় বিষয় হলো একজন মানুষকে বাঁচানো। তো সেই বাঁচাতে গিয়ে অনেকে আবার নানা ধরনের সেই অপরাধীদের রোষানলে পড়েছে, এরকম উদাহরণও আছে। সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বা সমাজ খুব দপ্তর হয়ে অপরাধীদের রোষানলে যে সমস্ত প্রত্যক্ষদর্শীরা পড়েছে তাদের ক্ষেত্রে সহযোগিতার যে সীমা বা পরিধি বা যে সেটিও কিন্তু সন্তোষজনক না। তবে এই ঘটনাগুলো থেকে মানুষ এখন মনে করছে যে যার বিপদ এটা শুধু তার, যে একজনকে হত্যা করছে বা কাউকে কুপিয়ে জখম করছে এটা শুধু তার বিপদ হিসেবে দেখছে। কারণ সে বাঁচাতে গেলে সে আবার কোনো জটিলতার বা অপরাধের মধ্যে পড়লে তাকে যে কেউ বাঁচাতে আসবে বা তার পক্ষে কেউ দাঁড়াবে এই নিশ্চয়তা সে খুঁজে পাচ্ছে না। তো এটা কিন্তু আসলে অপরাধ পরিস্থিতি বা বাস্তবতা বা অপরাধীদের নিয়ন্ত্রণের মধ্যে রাখার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে অপরাধীদের মধ্যে যখন মনে হয় যে তিনি অপরাধ করলে তিনি গ্রেফতার হতে পারেন নাও পারেন, মামলা হতে পারে নাও পারে, পুলিশ আসতে পারে নাও পারে, এরকম একটা দোদুল্যমানতা যখন একটা সমাজে অপরাধ পরিস্থিতিকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে যখন তৈরি হয় এবং এই ধারণাগুলো যখন অপরাধীদেরকে নানাভাবে প্রভাবিত করে, এই প্রভাবগুলো তাদেরকে হিংস্র করে তোলে, যেটা আসলে আমরা এই মুহূর্তে দেখছি। সেটি হচ্ছে পুলিশ ব্যাক করার চেষ্টা করছে, কিন্তু তাদের অধিকাংশ যে 5 আগস্ট পরবর্তী যে সিদ্ধান্ত বা তাদের পরিকল্পনাগুলো বাস্তবতার বিপরীত, অধিকাংশ পরিবর্তনগুলি। এই যেহেতু বাস্তবে যা হচ্ছে আর তারা যা ভাবছে বা যা করতে চাচ্ছে সেটি বাস্তবের সাথে সাদুর্যপূর্ণ নয় বলে আসলে পরিপূর্ণতা পেতে সময় লাগছে। এখনো তাদের ঘাটতি আছে, যথেষ্ট ঘাটতি আছে। পুলিশ যেখানে নিরাপত্তা ঝুঁকিতে থাকবে সেখানে পুলিশ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, এটা স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে যে ঢাকার অপরাধ পরিস্থিতি বা বাস্তবতাকে যদি আমরা উদাহরণ হিসাবে দেখি, যে ঢাকা হলো অপরাধের ভালো কাজেরও রাজধানী, মন্দ বা অপরাধ কাজেরও রাজধানী। এখানে অপরাধ নিয়ন্ত্রণ করতে গেলে একটু অভিজ্ঞতা সম্পন্ন, অর্থাৎ যারা কাজ করেছেন ঢাকায় অপরাধ নিয়ন্ত্রণে কাজের অভিজ্ঞতা রয়েছে, সেক্ষেত্রে আমাদের প্রত্যাশা ছিল যে নতুন এবং পুরাতনদের মধ্যে যাদের স্বচ্ছতা রয়েছে, আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাদের এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এরকম একটা টিম তৈরি করা, একটা মিশ্র একটা টিম, পুরাতন এবং নতুনদের মধ্যে তৈরি করে একটা মিশ্র টিম তৈরি করা, যারা ঢাকার অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতৃত্ব দিতে পারবে। কমিউনিটি পর্যায়ে পুলিশের যে সোর্স গুলো রয়েছে, সোর্স গুলোকে অ্যাক্টিভ
করে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবে, সে জায়গায় একটা ব্যবসা রয়েছে। সেটা যাচ্ছে না কেন, করা যাচ্ছে না কেন? তাদের নতুন যারা, তাদের পারতে সময় লাগবে, তাদের এটা পারতে সময় লাগবে, কারণ ঢাকার অপরাধ পরিস্থিতি কিংবা এখানে অপরাধের গতি প্রকৃতি অন্যান্য বাংলাদেশের অন্যান্য এলাকাগুলোর থেকে আলাদা। এখানে তারা যে পারবে না সেটা আমি বলছি না, তারা পারবে, কিন্তু সেটি পারতে সময় লাগবে। সময় দিতে হবে। এই সময়টুকুতেই তো অপরাধ পরিস্থিতি বা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি ঘটে যাচ্ছে, তাহলে সেটাকে সামাল দেওয়ার জন্য তো বা অপরাধীরা এটাকে একটা সুযোগ মনে করছে, সে মনে করছে যে এটা আইন শৃঙ্খলা বাহিনীর যতটুকু ঘাটতি আছে এটাই অপরাধ করার সুখ, এখন তারা তার মতো করে সেই বিভিন্ন হিংস্র কায়দায় বা প্রক্রিয়ায় সে অপরাধগুলো করছে। এর সাথে পুলিশের নিজেদের মধ্যে যে আন্তঃযোগাযোগের একটা যথেষ্ট ঘাটতি আছে, তারা এই অর্ডার করে, এই বাতিল করে, একজন আরেকজনের বিরুদ্ধে বলে, আবার এমন ভাবে ব্যবস্থাগুলো নেয় মনে হচ্ছে যে দৃষ্টিভঙ্গিগুলো পুলিশের মধ্যে এমন ভাবে হচ্ছে যে এরা 5ই আগস্টের আগের পুলিশ, 5ই আগস্টের পরের পুলিশ, এরকম একটা দৃষ্টিভঙ্গি পুলিশের মধ্যেই আছে। এই দৃষ্টিভঙ্গিগুলো যখন পুলিশের মধ্যে থাকে, আমরা যখন তাদের কথাবার্তা শুনে বাইরে থেকে এটা বুঝতে পারি, নানাভাবে বিচার বিশ্লেষণ করে, তাহলে পুলিশের যারা মাঠ পর্যায়ে কাজ করতে, সেটি তো তাদের কর্মকাণ্ডের স্বাভাবিকতা আনয়নের প্রশ্নে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এগুলোকে আসলে দূর করতে হবে, এগুলোকে দূর করতে না, এছাড়া আরো অনেক আছে, কিন্তু এগুলো হলো মেজর। এই মেজর বা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে যদি তারা অ্যাড্রেস করতে না পারে, সমাধান করতে না পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে পরিপূর্ণভাবে স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে যাবে, এবং এই সময়টাকেই অপরাধীরা অপরাধ অরণ্য তৈরি করতে সর্বোচ্চ চেষ্টা করবে অপরাধীরা। এই সুযোগটাই দিচ্ছে আর কি, মূলত গ্যাপের। এই সুযোগটা দিচ্ছে।